হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন আমি আছি ঠাকুর ঘরে, আর এখন আমি দিচ্ছি গোপালকে সেবা সেবা দেব, স্নান করাবো। স্নান করানো হয়ে গেছে, আর আজকে আমি আমার ব্লগটা ঠাকুর ঘর থেকেই শুরু করছি। তো রান্নাবান্না সকালে করে নিয়েছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করার টাইম পাইনি আমি, কারণ ব্যস্ত ছিলাম। শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, তো ওই জন্য ব্যস্ত ছিলাম সকাল থেকে। তো এখন স্নান সেরে রান্নাবান্না সেরে তারপরে আমি এসেছি ঠাকুরের কাছে। সকালে একবার জাগিয়েছি গোপালকে, তারপরে এখন এসে আবার পুজো দিচ্ছি, তারপরে স্নান করানো, তাকে আবার খেতে দেওয়া। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আমার। এবার আমি পুজো দেওয়া হয়ে গেলে তারপরে সবাইকে আমি খেতে দেব। আর আজকে যেহেতু নিরামিষ বার, তো আজকে আমরা নিরামিষ খাই। আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ খাই। হ্যাঁ, তো একদিন হচ্ছে শনিবার আর একটা হচ্ছে সোমবার, এই 2 দিন আমরা নিরামিষ খাই। তো আজকে হচ্ছে নিরামিষ বার, তো নিরামিষ রান্না করেছি, যার জন্য রান্নাটা তো ঝামেলা হয়নি, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তারপরে আকাশের যে অবস্থা, সব সময় মানে মেঘলা মেঘলা করে আছে, আর বৃষ্টি তো হলো সকাল থেকে, ঝুপ ঝাপ করে প্রচুর বৃষ্টি হলো। তো বৃষ্টির দিনে সবাইকে একটা মেসেজ দেবো আমি, কারণ আমাদের এখানেও চারিদিকে মাইকিং করে গেছে, সবাইকে মানে সতর্ক থাকতে বলছে। কারণ এই সময় প্রতি বছর ডেঙ্গুর আর ডেঙ্গু ম্যালেরিয়া এইসব রোগের হয় প্রত্যেক বছরই। এরকম এই বর্ষার সময় এই রোগগুলো প্রতি বছর ফিরে আসে। তো সবাইকে বলবো একটু সাবধানে থাকতে। সবাই যা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই বলবো। চেষ্টা করবেন ভালো থাকার। আর আবার শুনছি যে নাকি কি একটা ঝড় আসছে। প্রথমে তো হলো আমফানে সব কিছু একবারে তছনছ করে দিয়ে গেল। তারপরে বললো ইয়াস। তো ইয়াস আমাদের এই সাইডটা যদিও হয়নি, যেদিকে হয়েছে সেদিকে খুব ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এই সাইডটা হয়নি, আমফান হয়েছিল, কিন্তু ইয়াস হয়নি। আবার শুনছি আবার কি একটা নাকি ঝড় আসছে। তো কি আসছে সেটা এখনো সঠিক জানতে পারিনি। তো জানি না এটা আবার কি। মানুষ সব সময় এই সব প্রকৃতির এই মানে এক একটা সময় এক একটা চেঞ্জ হচ্ছে, এক একটা রূপ নিয়ে আসছে, মানুষ সত্যি আতঙ্কিত হয়ে যাচ্ছে সেগুলোর জন্য। হ্যাঁ, তো ঠিক আছে, আমি পুজো দিয়ে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে। তো এখন বিকাল হয়ে গেছে, কটা বাজে? এখন বাজে 4:30। আর এখন আমি যাচ্ছি একটু ওয়াকিংয়ে, ইভিনিং ওয়াকিংয়ে যাচ্ছি এখন। তো খাওয়া দাওয়া সেরে, আর আজকে আর রেস্ট নেওয়ার টাইম পাইনি। তো হাঁটাহাঁটি একটু করতেই হবে, না হলে শরীরের জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে দিন দিন। ঠিক আছে, তো একটু ওয়াকিংয়ের ভিতরে থাকা খুব ভালো। সবাইকে বলবো সবাই একটু শরীরচর্চা করবেন, প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে হলেও হাঁটবেন, কারণ হাঁটাটা শরীরের পক্ষে খুবই ভালো। অনেক রোগ এতে নিরাময় হয়। তো সবাইকে বলবো সবাই একটু এক্সারসাইজের মধ্যেই থাকবেন। তো আমি যাই, আর ওখানে গিয়ে দেখি ওখানে পরিবেশটা কেমন, সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো, এখানে আমি হাঁটতে যাচ্ছি, তো এখানে কত বড় একটা পুকুর ছিল, সেটা একদমই বন্ধ করে দিয়েছে। পুকুরটা এতটা জুড়েই পুকুরটা ছিল, এটা বন্ধ করে দিয়েছে পুকুরটা। তো চারিদিকে সব পুকুর বন্ধ করে দিচ্ছে, যত নালা ছিল ছোট ছোট সব বন্ধ করে দিচ্ছে। তো জলগুলো বেরোনোর, বৃষ্টি হলে, অতিরিক্ত বৃষ্টি হলে যে জল বেরোবে, সেই রাস্তাগুলো আর থাকছে না। তো সব না মানে জল জমে যাচ্ছে বিভিন্ন জায়গায়, মশা জন্মাচ্ছে তার থেকে। খুবই খারাপ অবস্থা, এগুলোকে ঠিক করা দরকার। এই যে দেখুন, এটা হচ্ছে তাল গাছ, আর তাল গাছে কি সুন্দর বাবুই পাখির বাসা হয়েছে। আমি দেখাচ্ছি, এই যে কি সুন্দর বাবুই পাখির বাসা তাল গাছে করেছে ওরা, এত সুন্দর করে। সত্যি বাবুই পাখির
মানে কারুকার্যটা এত সুন্দর যে বলার মতো না। আরও সামনাসামনি তো আরও সুন্দর লাগছে জিনিসটা। তো এই যে আমরা এখন হাঁটতে বেরিয়েছি, আর যেখান থেকে যাচ্ছি মাঝখানে রাস্তা আর দুপাশে হচ্ছে পাটবাগান। এই দেখুন পাটবাগান, চারিদিকে শুধু পাটবাগান, তার মাঝে হচ্ছে রাস্তা। আর এই যে আমার সহপাঠী এখানে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন শাকচুন্নি মাঠের মাঝখানে একটা। ঠিক আছে, কি করছে ও আপনি দেখি। ও ভিডিও করছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কি মানে আমাদের এলাকার যত জল সব এই মাঠ দিয়ে মাঠের পাশে এখানে ড্রেন আছে, এই ড্রেন দিয়ে যাতায়াত করে। তো যেটা দেখাচ্ছিলাম আগে যে চারিদিকে সব পুকুরগুলো সব বন্ধ করে দিচ্ছে, তো বৃষ্টির জল যাওয়ার রাস্তাটা একদমই বন্ধ হয়ে গেছে। তো যার জন্য সারা মানে বছরের যে টাইমটা বৃষ্টি হয় তখন তো জল জমে থাকে, আর তারপরেও সেই পুজোর শেষে মানে কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত জল জমে থাকে সব জায়গাতে। এই যে আমরা ওয়াকিং করছি, এই যে এটা হচ্ছে আমার অনলি ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড এখন আপাতত। আর কিছুদিন পরে হয়তো ছিল, না আপাতত বলতে এর পরে হয়তো থাকবে না, কারণ ওর যখন বিয়ে হয়ে যাবে তখন আমি আবার একা হয়ে যাব। তো তখন আমি একা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে কি, তবে যেও না, তবে একলা চলো। তো এখন হাঁটছি আমরা তাঁতিহাট, জোরে হাঁটতে হবে, নাহলে গায়ের ঘাম বার করতে হবে। কি সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর হাওয়া বইছে, ফুরফুরে একটা হাওয়া, জানি না আওয়াজটা পাওয়া যাচ্ছে কি না। সুন্দর একটা হাওয়া ফুরফুর করে বইছে। এই যে চুলগুলো উঠছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে একটা হাওয়া বইছে, চুল উঠছে এখানে হাওয়াতে। তো চারিদিকে শুধু পাটবাগান, সন্ধ্যা হলেই শিয়ালগুলো সব বেরিয়ে আসে ভয়ঙ্কর ডাক নিয়ে। তো এখন মাঠের চারিদিকে শুধু পাট আর পাট, কারণ কিছুদিন আগে তিল উঠেছে, আর এখন শুধু পাট চারিদিকে। তো ভয়ও লাগে আমাদের আসতে। তো এখন পাটও কিছুদিন পরে কেটে দেবে, কাটার পরে তখন মাঠের চারিদিকের দৃশ্যটা খুবই সুন্দর একটা দৃশ্য লাগে। আর শীতের সময় তো আরও ভালো লাগে, কারণ শীতের সময় চারিদিকে শস্য ক্ষেত থাকে, পুরো হলুদ হলুদ হয়ে থাকে, দারুণ একটা ব্যাপার। এই যে ইনি কিছু বলতে চান? আপাতত তেমন কিছু না, তো আমরা যাচ্ছি মাঠে। ছাগল, এখানে খুব সুন্দর মাংসল ছাগল দেখা যাচ্ছে, মাঝে না মাংসল অসুবিধা নেই। এই একটা মা ছাগল, এর বাচ্চা ছাগলগুলো কোথায় জানি না। মা ছাগল কি করছে? মা ছাগল একটু হাই করো, একটু হাই করো, ও এখন খাবে। এই যে ওর বাচ্চা, এগুলো বাচ্চা। লাল বাচ্চাটা খুবই কিউট, আমাদের দেখে ভয়তে পালাচ্ছে, ওদেরও ভাইরাল হওয়ার ভয় আছে অ্যাকচুয়ালি। যাই হোক, এই ছাগলটা হচ্ছে একটু ছাপা ছাগল, মানে গায়ে একটু কারুকার্য করা, ছাপা ছাপা মতন। এটাও মা ছাগল, এটাও মা ছাগল। এখানে সব মা ছাগল, বাবা ছাগল নেই একটা মনে হয়। কোথায় বাবা ছাগল? এইটা বাবা ছাগল, এইটা বাবা ছাগল, এই ছাপা ছাগলটা বাবা ছাগল। আচ্ছা, অবশেষে আমরা একটা বাবা ছাগল পেলাম। যাই হোক, এখন খাওয়ার কাজে ব্যস্ত, কেউ আমাদের দিয়ে এখন দেখছে না। অনাথ, ও এই হচ্ছে আমাদের ছাগলের দিদারা, ঠাম্মারা দিদারা ছাগলের পাতা পাতা নিয়ে যাচ্ছে, সব খাওয়াবে। তো এই পাট বাগান থেকে সেদিনকে প্রায় কতগুলো হবে, 10-15টা খুব সম্ভবত,
10-15টা শিয়াল বেরিয়েছিল। তো আমরা আসছিলাম, একটু সন্ধে হয়ে গেছে যখন বাড়ি ফিরছিলাম মাঠ থেকে হেঁটে, ঠিক এই সময়ে একটা না মানে অনেকগুলো শিয়াল, মানে এপাশ থেকে আর এপাশ থেকে, আর আমরা সামনের দিক দিয়ে আসছিলাম। তো মানে এই দিক থেকে ব্যাক করছিলাম, এই সাইড দিয়ে যখন আমরা আসছি তখন প্রায় 15-20টা মতন শিয়াল হবে। তো আমাদের তাড়া করলো। আর আমরা শিয়ালের তাড়া সত্যি খুব ভালো লাগে, যদিও ভালো লাগে, একটা ব্যাপারটার মধ্যে একটা বেশ ভয় ফিলিংস আছে, একটা সুন্দর ওই সন্ধ্যার টাইমের ওই ফিলিংসটা একদম মানে বলে বোঝানো যাবে না। শিয়াল ডাকছে, চারিদিকে পাট বাগান, একটা অন্যরকম পরিবেশ। যাই হোক ভালোই লাগছিল, ভয়ও লাগছিল, যতই হোক পাট বাগান চারিদিকে, তারপরে আবার শিয়াল ডাকছে তার সাথে। ভালো জিনিস। আকাশে আবার মেঘ ছিল, হ্যাঁ আকাশে আবার মেঘ ছিল, অন্ধকার হয়ে এসছে, তারপরে চারিদিক দিয়ে শিয়াল ডাকছে, কি শিয়ালের ডাক। মাঝে মাঝে আমরাও ডাকছিলাম, তো কাকিমা বললো বেশি ডাকিস না, তারপরে আবার আমাদের বন্ধু মনে করে হয়তো সঙ্গে নিতে আসবে। শিয়ালের মতো তো ডাকতে পারবো না। যাই হোক সঙ্গে করে যদি নিয়ে যায় শিয়াল ভেবে, তো সেই ভয়তে আর রিস্কটা নেইনি। যদিও ভালো। আর এই যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটা মানে এই ক্ষেতটা আর কি, এখানে এই সিজনে কি একটা যেন লাগানো আছে, পটল লাগানো আছে। একটু ভালো করে দেখলে দেখতে পাবে, দেখো পটল গাছ লাগানো আছে। তো এই সময় এই ক্ষেতটাতে অ্যাকচুয়ালি এক সময় লাউ লাগানো ছিল না, লাউ। তো জমি ছিল অন্য লোকের, আমি একদম আপন মনে করে মাঝে মাঝে সেখান থেকে অনেক লাউটাও বাড়ি নিয়ে যেতাম। কোনো ব্যাপার না, অন্যের জমি নিজের লাউ, সমস্যা নেই। এই আমাদের এই দাদা বৌদিকে স্কুটি চালানো শেখাচ্ছে। ঠিক আছে চলে এসো, অসুবিধা নেই। হ্যাঁ দেখো এই সাইডের ভিউটা কি দারুণ লাগছে, দেখো কি সুন্দর। মানে সত্যি কথা বলতে প্রাকৃতিক দৃশ্যের উপরে আর কিছু হয় না, প্রকৃতির উপরে আর কিছুই মানে নেই। প্রাকৃতিক দৃশ্য হচ্ছে সব থেকে সুন্দর দৃশ্য। সত্যি খুব দারুণ লাগছে জায়গাটা। আমরা গ্রাম বাংলায় থাকি যদিও, এখানে প্রাকৃতিক দৃশ্য চারিদিকেই ভরপুর। যে মাঠটাতে আমরা বেড়াতে এসেছি, এই মাঠটাতে অ্যাকচুয়ালি শীতকালটাতে খুব ভালো লাগে। মানে চারিদিকে এখন যেমন পাট গাছ দেখা যাচ্ছে, ঠিক তেমনই চারিদিকে সর্ষের ফুল টুল ফোটে, ভালো লাগে। তো এখন তো দেখাতে পারছি না, শুধু পাট বাগান ছাড়া আর কিছু। তো শীতের সময়ে দেখাবো, গর্তটা দেখাও, ওখানে মনে হয় সাপ থাকে। শীতের সময় দেখাবো। এই যে এইখানে এই যে গর্ত, সব এই গর্তের মধ্যে হয়তো সাপ আছে, জানি না সাপ আছে কিনা, সাপ আছে কিনা জানি না, তো মাছ আছে, কারণ এখানে সবাই মাছ ধরতে আসে, দেখেছি মাছ আছে। আর এখানে আছে একটা কুল গাছ, এটা দেখা যাচ্ছে একটা কুল গাছ। শীতের সময় এখানে কুল হয় এই গাছে, শীতের সময় এই গাছে কুল হয় খুবই। এই যে এটা তো কুল হয়, আর অনেকেই আসে, শুধু আমরা এখানে অনেকে ভাবতে পারে যে আমরা কেন এরকম একটা ফাঁকা রাস্তা দুজনে এসেছি। তো শুধু আমরা একা না, বিকালবেলার টাইমে অনেকেই ইভিনিং ওয়াকে আসে আর বলছে আমাদের নাকি ভয় নেই। ও বলছে আমাদের নাকি ভয় নেই, আমরা ভয় পাই না। আমরা নিরিবিলি ফাঁকা জায়গায় আসতে পছন্দ করি, যার জন্য। ভয় পাই না বলতে বলতেই এটাকে দেখে সাপ মনে করে এক্ষুনি। এটাকে কি দেখে মনে হচ্ছে সাপ? ভয় পাই না বলতে বলতেই এটাকে দেখে সাপ মনে করে এক্ষুনি চমকে উঠেছি। যদিও সাপ মনে হচ্ছে, মানে তাহলে বোঝা যায় যে আমাদের সত্যি সত্যি সাহসটা কত, এবারই বোঝা যাচ্ছে। তো এখন তো চারিদিকে পাট বাগান, তো মাঠের সুন্দর দৃশ্যটা এখন দেখাতে পাচ্ছি না, শীতের সময় দেখাবো। আর পাট গাছ কাটা হয়ে গেলে পুরো মাঠটাকে দেখাবো সুন্দর করে। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর তার মাছ দিয়ে চলে গেছে একটা রাস্তা, এই রাস্তাটা তার মাছ দিয়ে চলে গেছে, খুবই সুন্দর। আমাদের এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি হয়, মানে পুরো একটা বিশুদ্ধ নিঃশ্বাস আমরা নিতে পারি এখানে এলে, সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সবসময় আমরা তো যখন থাকি মানে জনবহুল এলাকাতে, তখন সেখানে কি হয়, পলিউশন, বিভিন্ন রকমের জার্মস, তো এই নিয়ে আমরা বসবাস করি। তো এই জায়গাটা এমনই যে এখানে এলে পুরো একদমই কি বলবো, একটা শুদ্ধ হাওয়া, শুদ্ধ অক্সিজেন এখানে আসলে পাওয়া যায়। এই যে এখানে দেখুন অনেক লোক আছে যারাও এসেছে বিকালে ঘুরতে, কেউ বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছে।
আর এখানে ধান লাগানো হয়েছে, ধানের বীজ বোনা হয়েছে, কিছুদিন পরে এখানে ধান লাগানো হবে, বর্ষার ধান। তো এবার আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা নেমে আসছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর এবার আমরা বাড়ির পথে আবার রওনা দিয়েছি, বাড়ির দিকে ফিরছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু, আর মাঠের মধ্যে থাকা ঠিক নয়, তো বাড়ির দিকে আমরা রওনা যাচ্ছি। তো ঠিক আছে, বাড়ি গিয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন আমি বাড়িতে এসে তারপরে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে এবার আমি এখন কি করব, এখন এই আমটা কাটবো, কেটে সবাইকে একটু দেবো খেতে, আর আমি নিজেও খাবো। আমটা এত বড় আম, দেখো কত বড়। এটা কি আম, ফজলি আম বলে না কি আম বলে আমি ঠিক জানি না। তো কত বড় আম। আমের এক পাশ আমি কেটে বাদ দিয়েছি, কারণ এক পাশে একটু কেমন হয়ে গিয়েছিল, তো এক পাশে আমি কেটে বাদ দিয়েছি। আসলে আমটা পাঠিয়েছে মা আর কি, শাশুড়ি মা পাঠিয়েছেন। তো পাঠানোর পরে খাওয়া হয়নি, তো দেখছি 2-3 দিন হয়ে গেছে খাওয়া হয়নি। তো যার জন্য এক পাশে একটু কেমন হয়ে গেছে, মানে পোকা মতো লেগেছিলো। তো সেই পাশটা আমি কেটে, আমি ভাবলাম বোধহয় এত বড় আমটা বোধহয় ফেলেই দিতে হবে, কিন্তু দেখি কেটেই দেখি। তো এক পাশ কাটলাম, দেখলাম যে না, ভেতরে ভালোই আছে, একটুখানি জায়গাতেই একটু সমস্যা হয়েছিল, তো সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি। এবার এটাকে কাটবো, কেটে সবাইকে দেবো, সবাই বলতে ছেলে মেয়ে, আমি সৌমিত্রকে একটু দেবো, খাবো। আমার ছেলেটা একদমই আম খেতে চায় না, একদম আম পছন্দ করে না। ও মানে জোর করে খাওয়াতে হয়, আম গালে দিলেই যেন মানে বমি করবে, এরকম একটা ব্যাপার, একদম খেতে চায় না। তো সিজনের ফল একটু না খেলে হয়, একটু খেতে হয়। তো ওকে অনেক জোর জবরদস্তি করে খাওয়াতে হয় আম আর কি। ও কিছু কিছু জিনিস আছে যেগুলো পছন্দ করে না, খেতে খুব ভালোবাসে, কিন্তু কিছু কিছু জিনিসও একদমই খায় না। তো যাই হোক, দেখি খাওয়াতে পারি কিনা ওকে এটা। তো দেখো এখানে কতগুলো আম হয়েছে, আমি ভাবলাম অত বড় একটা আম বোধহয় ফেলেই দিতে হবে। যদি সৌমিত্র আমাকে বলছিল যে ফেলে দাও, তুমি পোকা লেগেছে আমটায়, ফেলে দাও। তো আমি ভাবলাম যে না, ফেলে না দিয়ে একবার কেটেই দেখি যে ভেতরে কি অবস্থায় আছে। ও দেখো, আমি একটা আম কেটেছি, অনেকটাই হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আমি আর একটা এমনি আম কেটেছি, ছোট আম। তো কত বড় আমটা, অত বড় একটা আম ফেলে দিতে গেলে মানে নিজেরও খারাপ লাগছে যে অত বড় একটা আম আর কি। তো মা আগের দিন যে বলেছিলাম যে বিয়ে বাড়ি গেছে, ওটা আমাদের এক দাদুর বাড়ি, তো ওইখানকারই আম এটা, মা এটা পাঠিয়ে দিয়েছেন ওখান থেকে। তো সেটাই কেটেছি, কিন্তু ভাবছিলাম যে ফেলে যদি দিতে হয় তো কি হবে। তো যাই হোক, আলটিমেট সেটা ফেলতে হলো না, ভালোই হলো। এখন দেখা যাক আমটা টেস্ট করে যে এটা খেতে কেমন হয়। ঠিক আছে, খেতে কেমন হয় দেখি। তো এখন আমি যাই রান্নাঘর থেকে, এবার সামনের দিকে যাচ্ছি, আর সবাইকে এটা সার্ভ করব, আর কেমন লাগছে খেতে সেটাও জানাচ্ছি আমি তোমাদেরকে। এখন এই যে আমটাকে খাওয়া শুরু করে দিয়েছি, যেটা কেটেছি সেটা খুব মিষ্টি না, টক টক মিষ্টি মিষ্টি, হালকা টক আছে। মিষ্টি হলে পুরো জমে যেত, টকটাক মিষ্টি, খুব একটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে খেতে। আমার কিন্তু আম বেশ ভালোই লাগে, খুব বিশাল পছন্দ করি তা বলবো না, সিজনাল ফল তো মোটামুটি ভালোই লাগে। মিষ্টি হলে, টক পছন্দ করি না আমি, একদমই টক খাই না, খুব কম খাই। একমাত্র ফুচকার টকটা খাই, তেঁতুলের টক, ফুচকার ঝোলটা খেতে ভালোবাসি, তাছাড়া খুব একটা টক আমি পছন্দ করি না। মোটামুটি মিষ্টিটা খুব ভালো লাগে।